আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পপিস কিচেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্বাদে ব্রয়লার মুরগি দিয়ে চিকেন ফ্রাই। আপনারা চাইলে সেম একই রেসিপি ফলো করে কক, সোনালি অথবা দেশি মুরগি দিয়েও এই চিকেন ফ্রাইটা করে নিতে পারেন। আমার বাচ্চারা ব্রয়লার মুরগিটা পছন্দ করে, তাই আমি আজকে ব্রয়লার মুরগি দিয়েই এই চিকেন ফ্রাইটা করে দেখাবো। তো চলুন দেখা যাক ভিডিওটি। এখানে চিকেনগুলোকে আমি রোস্টেড পিসের মতো করে কেটে নিয়েছি, আর এখানে 4 পিস আছে লেগ পিস আর 2টি আছে বুকের অংশ। আর চিকেনগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি, যাতে এটা যেহেতু ব্রয়লার মুরগি, যাতে মশলাটা খুব ভালোভাবে ভিতরে যেতে পারে, আমি একটু চিড়ে নিয়েছি। আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এটাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা বেরেস্তা ভাজা, তাই দেখতে লালচে দেখাচ্ছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন, যেটাই করেন না কেন একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেবেন। তো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 টেবিল চামচের একটু বেশি, মরিচ গুঁড়া 1 টেবিল চামচের একটু বেশি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটা লালচে করে ভেজে নিয়েছি। এবার একটু একটু করে গরম পানি অ্যাড করব, আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই কষানোর কাজটা একবারে না, আমি 2-3 বারে অল্প অল্প করে পানি অ্যাড করব আর কষিয়ে নিব। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। তা না হলে কিন্তু চিকেনের ভিতরেও এই কাঁচা গন্ধটা রয়ে যাবে, তখন চিকেনটা খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে 2-3 বারে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি। এবার চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দিব, তারপর একটু নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব। এবার এটাতে অ্যাড করে দিব কিছুটা গরম পানি, আর এই পানিটাতেই কিন্তু এই পুরো চিকেনটা সেদ্ধ হবে। আর এটা এবার ঢেকে দিব, আর ঢেকে দেওয়ার পর কিন্তু আরও কিছুটা পানি উঠবে। তো এবার মিডিয়াম আঁচে এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠেছে। এবার চিকেনের পিসগুলো উল্টে দিব, আর যাতে খুব ভালোভাবে মশলাটা চিকেনের ভিতরে ঢুকতে পারে। আর এর মাঝে আমি আবারও উল্টে পাল্টে দিব, আর এবার পুরোপুরি মশলাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে আমি 3 টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছিলাম, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন সেটা দেওয়ার জন্য, এতে করে চিকেনের মধ্যে টেস্টটা ভালো আসে। তো এভাবে মশলাটা পুরো শুকিয়ে আসলেই পুরো তারপরে হয়ে যাবে। তো আমি চিকেনের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। আর যে বাকি মশলাটা রয়ে গেছে এটা কিন্তু আর এই রেসিপিতে কাজে লাগবে না, এটা চাইলে আপনারা রুটি পরোটার সাথে খেয়ে ফেলতে পারেন। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে পিসগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো আমার চিকেন পিসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টি ডিম, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিব। তারপর চিকেনের পিসগুলো আমি এখানে ফেটানো ডিমে এভাবে খুব ভালোভাবে কোট করে নিব, যাতে বিস্কিটের গুঁড়া অথবা আপনারা চাইলে ব্রেড ক্রামও দিতে পারেন। আমি আজকে টোস্ট বিস্কিটের গুঁড়োটা দিয়ে এটা কোট করে নিব। প্রথমে ডিমের মধ্যে এটা কোট করে তারপর বিস্কিটের গুঁড়োটার সাথে এটা খুব ভালোভাবে কোট করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে একটু চেপে চেপে কোট করে চারপাশে, তারপর একটু এভাবে ঝেড়ে নেব যাতে এক্সট্রা বিস্কিটের গুঁড়োটা পড়ে যায়। এবার আমি সেম একইভাবে সবগুলো পিস এভাবে প্রথমে ডিমের মধ্যে কোট করে তারপরে বিস্কিটের গুঁড়োতে কোট করে নেব। তো এই তো আমার সবগুলো পিস কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় আমি আগে থেকেই তেলটা গরমে দিয়ে রেখেছি, এটা ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিতে, তা না হলে কিন্তু যে বিস্কিটের উপরে কোটিংটা আছে সেটা খুলে যেতে পারে। তো সেজন্য একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, খুব বেশি চাপাচাপি করে দিবেন না। তো
তো চিকেনটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, তো এটা জাস্ট মিডিয়াম আঁচে এটাকে গোল্ডেন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নিব। তো আমি প্রথম যে পিসটা দিয়েছিলাম সেটা অলরেডি গোল্ডেন কালার হয়ে গিয়েছে, আমি সেটাকে উঠিয়ে নিব। মোট কথা আপনি যেরকম কালারটা পছন্দ করেন সেরকম একটা কালার হয়ে আসলে উঠিয়ে নেবেন, কারণ যেহেতু চিকেনটা আগে থেকে সেদ্ধ, এই ফ্রাইটাতে এটা পুরোপুরি সিদ্ধ করার কোনো কিছু নেই। তো আমি চিকেনটা উঠিয়ে নিচ্ছি। এবার বাকি যে দুইটা আছে সেটাকেও আমি খুব ভালোভাবে উল্টোপাল্টে একটু ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন হয়ে আসলে নামিয়ে নিব। সেম একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও এভাবে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাকেও একটু গোল্ডেন কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব। তো এই তো তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদের চিকেন ফ্রাই। আমার বাচ্চারা তো এমনি এমনি খেতে পছন্দ করে এই চিকেন ফ্রাইটা, আবার চাইলে পোলাও বা বিরিয়ানির সাথেও এটা সার্ভ করতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।